ভালোটার কি দিতে হবে? স্বীকৃতি। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন একজন মানুষও তৈরি করেন নাই যে মানুষের মধ্যে ভালোর কোনো লেশ নাম নিশানা কিছুই নেই। যত খারাপ মানুষই হোক তার মধ্যে ভালো কোনো না কোনো গুণ অবশ্যই আছে এবং থাকবে। আপনার স্ত্রী, সে মানুষটা খারাপ, কিন্তু দেখবেন হয়তো তার রান্নাটা ভালো, অথবা তার চরিত্রটা ভালো, অথবা তার চেহারাটা ভালো, অথবা তার অন্য কোনো দিকটা ভালো। অবশ্যই কোনো না কোনো ভালো দিক তার মধ্যে আছে। একইভাবে একজন মহিলা তার স্বামীকে যত খারাপ মনে করুন, ওনার যদি অর্থনৈতিক দিক থেকে দুর্বলতা থাকে, অলস কিসিমের মানুষ হয়, তার চরিত্রটা হয়তো ভালো। অনেক স্বামীর চরিত্র ভালো নাই, পয়সা কড়ি ভালো আছে, আবার চরিত্রটা যদি খারাপ হয় হয়তো তার হক আদায়টা করে, এক্ষেত্রে ত্রুটি করে না, অথবা অন্য কোনো না কোনো দিক থেকে গুণ আছে। একেবারে কোনো গুণ নাই এমন কোন মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই। দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে যদি শান্তি পেতে চান, তাহলে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর ভালো গুণগুলো আবিষ্কার করার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পলিসি বাতলাইছেন। তিনি বলেছেন, তুমি তোমার জীবন সঙ্গিনীর কোন কর্মে যদি অসন্তুষ্ট হও, তার অনেক কাজ আছে যেগুলো তুমি সন্তুষ্ট হতে পারো, তুমি সেগুলোর কল্পনা করবে, ধ্যান করবে, চিন্তা করবে, দেখবে যে তোমার দুঃখ কষ্ট হয়ে এগুলো দূর হয়ে যাবে এবং তার ব্যাপারে তোমার প্রশান্তি আসবে। দাম্পত্য জীবনে বেশিরভাগ ঘরে সংসারে অশান্তি হয় তখন যখন স্বামী তার স্ত্রীর কোনো কিছুর মূল্য দিতে রাজি না, স্ত্রী তার স্বামীর কোনো কিছুর স্বীকৃতি দিতে রাজি না। অনেক মহিলা আছে স্বামীকে সারাদিন দৌড়ের উপর রাখে, তোমার মতো মানুষ দুনিয়াতে আছে? তোমার মতো পাগল ছাগল দুনিয়াতে আছে? আমার কপালে যে কি হলো, এরকম কপাল পড়া দুনিয়াতে কয়টা মহিলা আছে? সামনে এগুলো বলে। কিন্তু স্বামী যখন চলে যায়, অন্যদের সামনে, বিশেষ করে বাপের বাড়ির লোকদের সামনে যখন কথা বলে, তখন গল্প দেয় এমন ভাবে যেন তার স্বামীর মতো এরকম যোগ্য পুরুষ, এত ভালো মানুষ দুনিয়াতে আর দ্বিতীয়টা আছে না? নাই এরকম একই কথা অনেক পুরুষের আছে, যে সামনে দেখা যায় দুনিয়ার বউকে তাচ্ছিল্য করে, তুচ্ছ করে, ছোট করে, কিন্তু বাইরে যায় ঠিকই নিজের ভাবটা জাহির করার জন্য গল্প দেয়। আছে না নাই? এটা হলো একজন ফাসিক মানুষের চরিত্র। ইমানদারের চরিত্র হলো দাম্পত্য জীবনে একে অন্যের সামনে তার স্বীকৃতি দিবে, ভালো গুণটা বলবে, তাতে ইনশাল্লাহ তার মধ্যে সংশোধন আসবে। বিশেষ করে স্ত্রীদের ব্যাপারে পুরুষদের প্রশংসা করার মতো কার্যকর কোনো ঔষধ আর দ্বিতীয়টা নেই। নিয়মিত যদি বউয়ের হাতে ভালো বুড়া রান্না খেতে চান, নিয়ম করে, রুটিন করে, সিস্টেম করে, একদম ডায়েরি মেনটেন করে প্রশংসা করেন, আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আপনার দিনকাল অন্তত এই ক্ষেত্রে ভালো যাবে। ঠিক না বে ঠিক? যে সমস্ত স্বামী বউদের রান্নার দোষ ধরে, বাহিরে খেয়ে এসে বাসায় গল্প দেয়, এদের কপাল খারাপ। এরা ভবিষ্যতে ওই বউয়ের হাতে ভালো বুড়ো খাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। আর ভালো হোক মন্দ হোক, যতক্ষণ পর্যন্ত আপনি পরিতৃপ্তির কথা জাহির করবেন, অবশ্যই কোনো ভালো দিক আছে, একটু প্রশংসা করবেন, দেখবেন ইনশাআল্লাহ দিনটা ভালো যাবে। বিশেষ করে স্বীকৃতি, এটা মানুষ চায়। দাম্পত্য জীবনে বেশিরভাগ মানুষ স্বীকৃতি দিতে চায় না। স্বামী হলে স্ত্রীর, স্ত্রী হলে স্বীকৃতির, স্ত্রী হলে স্বামীর। যতটুকু পাইছেন ততটুকু স্বীকৃতি দিবেন, তাহলে ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে। স্বামী স্ত্রী প্রত্যেকের কিছু কনসার্নের ইস্যু আছে, কিছু ইস্যুতে তার খুব কষ্ট হয়, সেই ইস্যুগুলোকে আমলে আনা। যেমন মহিলাদের একটা বিষয় আছে, তাদের বাপের বাইরে কাউকে নিয়ে যদি আপনি একটু দুর্নাম করেন, যে তোমার ভাইটা অমানুষ, অকর্মা, তোমার বাপটা এরকম, তোমার বোনটা এরকম, তাহলে শেষ। হয়তো উপর দিয়ে কিচ্ছু বলবে না, শুনে আপনার সাথে তাল মিলাবে, হ তুমি ঠিকই বলছো, কিন্তু পরবর্তীতে ঠেলা আপনি সুদে আসলে বুঝবেন। ঠিক না ভাই ঠিক? আপনি যদি শ্বশুর ভাইয়ের লোকদের শুধু তারিফ করেন, তাদের ভালো গুণগুলা শুধু বলেন, সারাদিন বলেন যে আমার শালা মাশাআল্লাহ, তোমার বোনটা এরকম মাশাআল্লাহ, সে বদনামি করবে, আপনি বলবেন না 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 তুমি কি বলতেছো, তার দোষের চাইতে গুণ অনেক বেশি মাশাআল্লাহ। উল্টা বরং এক কাঠি সামনে আগাবেন, দেখবেন যে স্ত্রী আপনার কথায় উঠবে বসবে, যা বলবেন সব করতে রাজি হবে, কিন্তু তার বাপের বাড়ির মানুষের বদনামি করতে পারবেন। অনেক পুরুষরা এই জায়গাটা ভুল করে। ঠিক একইভাবে আবেগের মূল্য দেওয়া। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটা কথা বলতেন, উনি বলতেন যে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণ আবেগ দিয়ে সৃষ্টি করেছেন। তাদের মধ্যে যত আবেগ আছে আমাদের পুরুষদের মধ্যে এত আবেগ নাই। আবেগ বেশি কেন? কারণ সারাদিন কাজ করেছে, অনেক রাত হয়েছে ঘুমাইতে ঘুমাইতে, এরপরও রাতে একটু চোখটা শুধু লেগে আসছে আর বাচ্চাটা পেশাব করে দিস, সব ভেসে গেছে, অথবা চিৎকার করে কেঁদে উঠছে, মা হিসাবে তার ঘুম ভেঙে উঠে যেতে হয়।
যেই মা ঘুম পাগলে মা, ঘুম ছাড়া কিচ্ছু বুঝে না, এই রকম মাও ওই শিশুর কান্নার আওয়াজে ঠিকই ঘুম ভেঙে যায়। বাপ বিরক্ত হয়ে কই মাছের মাথা চাবানোর মতো এরকম করতে করতে উঠে হয়তো আরেক রুমে চলে যায়, মা ঠিকই বাচ্চা নিয়ে পড়ে থাকে। কিসের ভিত্তিতে পারে? তার মধ্যে আবেগ আছে। তার মধ্যে কি আছে? আবেগ আছে, ভালোবাসা আছে, আপনার চাইতে বেশি আছে। যার বুকে আবেগ বেশি থাকে ওই ব্যক্তির রাগটাও এরকম তাড়াতাড়ি হয়। অতএব স্ত্রীর রাগগুলোকে হজম করার মানসিকতা থাকতে হবে, কারণ সে বুক ভর্তি ভালোবাসা দিয়ে আপনার সন্তানদের মানুষ করছে। আবেগ অনেক বেশি আছে, এজন্য রাগটাও একটু বেশি। হজম করার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবনে তার কষ্ট হয় এরকম কোনো বিষয় করা যাবে না। একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য, যে স্বামী কোন কথা একটু খেপে। অনেক পুরুষ আছেন তার মায়ের কোনো দোষ ধরলে তার মেজাজটা গরম হয়ে যায়, তার ভাই বোনের কোনো দোষ ধরলে মেজাজটা গরম হয়ে যায়, অথবা মানুষের সামনে কিছু বললে মেজাজটা গরম হয়ে যায়। তার কোন জিনিসটাতে রাগ বেশি হয় সেই জিনিসগুলোকে আমলে নিয়ে সেগুলোকে মূল্যায়ন করে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমি প্রায় সময় বলি, এই হুজুরদের বেশিরভাগ লাইভ একটু যদি আপনারা ঘাঁটেন দেখবেন যে ওনাদের বিবাহের সময় ওনারা কেউই এত ভালো হালে ছিলেন না এখন যতটা আল্লাহ তাআলা ভালো অবস্থাতে রেখেছেন। অনেক আলেম ওলামা আছেন আমি জানি যাদেরকে, যে হয়তো 2000-3000 টাকা 10 বছর 15 বছর আগে বেতন পাইতেন, কিন্তু অনেক বিচক্ষণ ফ্যামিলি তাদের সাথে মেয়ে বিয়ে দিয়েছেন, অথবা মেয়েকে ছেলের সাথে এরকম বিয়ে দিয়েছেন, অন্য কোনো যোগ্যতা নেই, তার ভিতরে আল্লাহর ভয় আছে, আলহামদুলিল্লাহ তারা সুখে আছেন। আর সম্পদ দেখে, বাহ্যিক রূপ লাবণ্য দেখে যারা হাবুডুবু খেয়েছেন, ঝাঁপ দিয়ে পড়েছেন, তাদের জীবনটা জ্বলন্ত জাহান্নামে পরিণত হয়েছে। এরকম ঘটনা হাজারো আমাদের সামনে আছে, ঠিক না বে ঠিক? অতএব ভাইরা আমার, মুরব্বীদেরকে বলছি, বাবারা আমার, সন্তানকে বিয়ে করানোর সময় তার জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর ক্ষেত্রে আল্লাহর ভয় আছে কিনা, এ আল্লাহকে চিনে কিনা, সে মানুষটা ভালো কিনা, তার ব্যক্তিত্ব আছে কিনা, এই জিনিসটা সবকিছুর উপরে প্রাধান্য দিবেন। তাহলে গাছ সেই ফল দিবে, বীজটা যেটা রোপণ করবেন। আপনি আনবেন হলো একটা আস্ত টাকার বস্তা বা ময়দার বস্তা, আর আশা করবেন সুখ শান্তি। না, ময়দা আর টাকা মানুষকে শান্তি দিতে পারে না। অতএব প্রথম কাজ হলো এটা, জীবন সঙ্গী নির্বাচনে ভুল করা যাবে। অন্য যা কিছু থাকুক না থাকুক, দিনদারি থাকতে হবে, তারপরে অন্য সবকিছু। দাম্পত্য জীবন এমন একটা জায়গা, আমি প্রায় সময় বলি, দাম্পত্য জীবনের শুরুটা হলো, উর্দুতে একটা কবিতা আছে, ইবতেদায়ে ইশক और इंतहाए इश्क बराबर नहीं होता है। বুঝেন, প্রেমের শুরু আর শেষ একরকম হয় না। প্রেমের শুরুতে শুধুমাত্র ফুল দেওয়া নেওয়া হয়, শেষে লাঠিও দেওয়া নেওয়া হয়, ঠিক না বে ঠিক? শুরুতে মোহব্বত উতরায়, উন্মাদ হয়ে যায়, মা বাপ চিনে না, নামাজ চিনে না, মুরব্বী চিনে না, সমাজ চিনে না, বন্ধু বান্ধব চিনে না, রাগ সব। এখন আমার মনের মানুষের সাথে আমার চ্যাটিং চলতেছে, কিচ্ছু চিনে না সে, ভালোবাসা উতরাইতে থাকে। এরপরে শেষ পর্যায়ে যখন চলে যায়, তখন ওই ফোন নম্বর দেখলে মেজাজটা গরম হয়ে যায়, ঠিক না বে ঠিক? ইবতেদায়ে ইশক আর ইন্তেহায়ে ইশক বরাবর नहीं होता है। এটা বাস্তবতা যে প্রেমের শুরু আর শেষ একরকম থাকে। যারা বিচক্ষণ তারা একটু হিসেব করে পা বাড়ায়। ঠিক একই ভাবে বৈবাহিক জীবনে 3টা ধাপ আছে। কয়টা ধাপ আসে? 3টা ধাপ আসে। বিবাহের পরপর ভালো হোক আর মন্দ হোক, প্রথম প্রথম নতুন জামাই বউ অনেক মহব্বত আদান প্রদান করে, অনেক ভালোবাসা, অনেক স্বপ্ন, অনেক প্রতিজ্ঞা, অনেক ওয়াদা, অনেক কমিটমেন্ট, অনেক প্রমিস, অনেক ভালোবাসার বিনিময় হয় বিয়ের পরপর। এরপর যখন 1-2 বছর চলে যায়, আল্লাহ তাআলা একটা বাচ্চা দেন, ওই বাচ্চা রাত্রে ডিস্টার্ব করে, মা উঠতে দেরি হয়েছে, বাপে ধমক দেয়, এরপরে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়, ওই বাচ্চা আরেকটা বড় হয়, আরেকটু বড় হয়, আরেকটা হয়, এরপরে নানা রকম ঈর্ষণীয় মনোমালিন্য হয়, মায়ের কথা শুনে ছেলে খেপে, অথবা বউ তার শাশুড়ির কথা শুনে খেপে। আস্তে 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 টুনটান হতে হতে যখন সংসারটা একটু ভারী হয়, ছেলে মেয়ে হওয়া শুরু করে, 2-3 বছর হয়ে যায়, ওই যে ঘোরটা কেটে যায়। সহজ কথা হলো, বিবাহের পরে প্রথম প্রথম যে ঘোরটা থাকে, ওই ঘোরটা কি কেটে যায়। অনেকটা ইয়ের মতো, সফট ড্রিঙ্কসের মতো। সফট ড্রিঙ্কসের বোতল যখন আপনি মুখটা খোলেন, যেই পরিমাণ ঝাঁজ এবং তেজ থাকে, কিছুক্ষণ পরে আস্তে করে সেটা লেভেলে চলে আসে কি আসে না? বিবাহের পর প্রথম যে মহব্বত থাকে, যে বোঝাপড়া থাকে, যে আকর্ষণ থাকে, এটা আস্তে আস্তে কমে। যখন কমে, এরপর আসল রূপটা দেখা যায়। ওই যে মহব্বত উতরাইছিল একটু আগে,
বা কিছুদিন আগে সেই মহব্বতের আসল রূপটা ছেলেও দেখতে পায়, মেয়েও দেখতে পায়।